থিয়েটার বিনোদন না দায়বদ্ধতা। অনুষ্ঠানের সঞ্চালক, আজকে সেমিনারের সঞ্চালক শ্রী মুরারি মুখোপাধ্যায়কে আমি অনুরোধ করব অনুষ্ঠান শুরু করার জন্য। প্রথমেই বলি যে নতুন পাড়া পল্লী উন্নয়ন যে সমিতি, যাদের প্রাঙ্গণে আমাদের আজকের এই সেমিনার, এই অঞ্চলে নতুন পাড়া পল্লী উন্নয়ন সমিতির একটা দীর্ঘদিনের ঐতিহ্য আছে, তার পরম্পরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল আজ থেকে শুরু হলো ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশনের, আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রাখবো যে এই যে কদিন আমাদের এই নাট্যোৎসব চলবে, বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে আসবেন এবং তারা যেন এই নতুন পাড়ার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তারা যেন যুক্ত হতে পারে। কৃতজ্ঞতা জানাতেই হয় আমাদের এই নাট্য সংগঠনের সম্পাদিকা রুমা সিংহকে। রুমা সিংহ এই 27 বছর হলো আমাদের এই নাট্য সংগঠন। 98-এ আমরা এটা করেছিলাম এই দলটি। রুমা সিংহ এসেছিল বছর 20 বছর আগে এসেছিলেন রুমা সিংহ, এবং সেই দলের হাল ধরে তখন থেকে তিনি সম্পাদিকা, এবং একাই দলটা মানে সমস্ত রকমভাবে দলের প্রতি আনুগত্য, সাহায্য সমস্ত করে এই দলটিকে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিদিনের যে চলা এবং সেই সাথে বন্ধু নতুন পাড়া পল্লী উন্নয়ন সমিতির একসঙ্গে হেঁটে চলা, যেটা প্রথমেই বললাম, সেটা আশিস খানিকটা আপনাদের সবাইকে জানিয়ে দিল। আর রুমা যে আসলে আমরা সকলেই পরিশ্রম করি ঠিকই, বাড়িতে যেমন সকলেই কিছু না কিছু করি, কিন্তু বাড়ির মায়েদের ভূমিকা থাকে একটু অন্যরকম। সেই ভূমিকাটার কথাই ও বললো, সেটা হচ্ছে রুমার কথা। রুমা অনেকটা ওই বাড়ির মায়েদের মতো আর কি, রান্নাঘরের কাজটা মানে নিঃশব্দে করে যায় আর কি। তো সেই এইভাবেই চলে, মানে সংসারও চলে এইভাবে, সমাজও চলে এইভাবে, আর দলও চলে এইভাবে। এখানকার মানুষের প্রচন্ড উৎসাহ আছে, এটা বোঝাই যাচ্ছে। তাই আবার তাদের ধন্যবাদ দিই আমাকে ডাকার জন্য। রঞ্জনদা হঠাৎ, আসলে রঞ্জনদা ওই মুরারিদাও যেরকম বললেন, আমাদের নাটকের অভিভাবক তো বটেই। প্রতিটা মুহূর্তে তার কাছ থেকে আমরা জানতে পারি, এবং রঞ্জনদার পাশে বসে আমার বলার ক্ষমতা আছে কিনা জানি না, তো রঞ্জনদার ডাকে বলি এই আর কি, মানে বাতুলের মতন বলে যাই। তো যাই হোক, বললেন একটা জায়গায় কিছু আমার মনের কথা বলা যায়, তাই এলাম। আমি যে ধরনের কাজগুলোকে নিয়ে করি সেটা হচ্ছে এনসেন্ট ইন্ডিয়ান থিয়েটার বা ইত্যাদি, যেখানে ভরত নাট্যশাস্ত্রের একটা উল্লেখ রয়েছে। আমরা যেখান থেকে নাটকটাকে ধরে এগিয়ে আসছি আজও, আজ যেটা নাটকটা করি, আমরা অভিনয়টা করি, যে ক্ষেত্রটা, সে ক্ষেত্র আমাদের নয়। আমরা এটা পুরোপুরি ইউরোপীয় একটা মঞ্চের ওপর আমরা বাঙালি নাটকটা করি। কিন্তু ভরতনাট্যশাস্ত্র যখন তৈরি হয়েছিল, তখন একটা যে গল্প, একটা যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা খুব সহজ। কারণ 4টি বেদ পড়ার অধিকার কোন সাধারণ মানুষের, আমাদের মতন মানুষের ছিল না, জানারও অধিকার ছিল না। শিল্প চর্চাটা কিন্তু আগে থাকতেই হয়ে এসছে, শরীর চর্চা, শিল্পবোধ, সে তো আমাদের মানুষ যখন কথা বলতো না, তখন থেকেই তো আমরা জানি যে কিভাবে শিকার করতে যাবে তার একটা মহড়া দিত, শিকার করে এসে যখন জন্তুটা পোড়ানো হচ্ছে তখন তার একটা অভিনয় করা হতো, কিভাবে জন্তুটাকে ধরা হলো। অর্থাৎ এই জিনিসটা তো চলছেই, ক্রমান্বয়ে চলছে, উন্নতি হচ্ছে, আরেকটু উন্নতি, আরেকটু উন্নতি, ভাষা এলো, ভাষার সঙ্গে অনেক কিছু ঢুকলো, সেগুলো হচ্ছে। এই হতে হতে তখন ভরতমুনির কাছে বলল, দেখো একটাই মাত্র সহজ পন্থা আছে, যে তোমরা যে অভিনয়টা করো, এই নাট্যশাস্ত্র থেকে আহরিত যে সমস্ত নাটক তৈরি করো, যে নাটকের মধ্যে সমাজের কথা বলবে, সামাজিক চলনের কথা বলবে, আমাদের নিজেদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সমস্ত কিছু জানাবে, চাষ কিভাবে করতে হবে জানাবে, কিভাবে বাড়ি বানাতে হবে জানাবে,
এই যদি জানাতে থাকো অভিনয়ের মধ্যে দিয়ে, তাহলে তাদের পড়তে হচ্ছে না। কিন্তু বারবার সেটা দেখতে দেখতে ওরা আস্তে আস্তে নিজেদেরকে উন্নততর একটা মানুষ করে উঠতে পারে। আমার কথা, আমাদের কথা, এগুলোকে যদি মানুষের কাছে এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে কিন্তু কোথাও একটা মানুষ তার থেকে যেন তার বিনোদনকে খুঁজে পায়। সভ্যতা বা মানুষের ইতিহাস যতদূর বিস্তৃত, ততদূর বিনোদন বা দায়বদ্ধতা কথাটা বিস্তৃত। এবং দায়বদ্ধতার কথাটা মানে এটা একেবারে নেচার থেকে, প্রকৃতিগত ভাবে, মানে আমাদের প্রকৃতি জগৎ বলুন, মানব জগৎ বলুন, প্রাণী জগৎ বলুন, সব জায়গাতে আমরা পরস্পরের কাছে দায়বদ্ধ। যদি প্রকৃতির কথা বলুন, মেঘের কাছে মানে বৃষ্টি দায়বদ্ধ। আবার উল্টো দিক দিয়ে একই রকম যদি বলেন যে বৃষ্টি মানে মেঘও বৃষ্টির কাছে দায়বদ্ধ। কারণ যখন বৃষ্টি বাষ্প হয়ে মেঘ হয়ে যায়, তখন সেই মেঘ বলে ধরণীকে সিক্ত করে। অর্থাৎ মাটিও আবার একদিক থেকে মেঘের কাছে, বৃষ্টির কাছে দায়বদ্ধ। আবার মাটি গাছের কাছে দায়বদ্ধ, গাছও মাটির কাছে দায়বদ্ধ। মানুষের বিবর্তনের মধ্য দিয়ে যে মানুষ এলো, এক কোষে অ্যামিবা থেকে বিবর্তনের মধ্য দিয়ে যে আমরা বলি বানর বলতাম, সেই বানর থেকে আরো বিবর্তনের পরে মানুষ এলো, সভ্য মানুষটাকে আমরা বলি। সেই যে পর্বটা, সেই মানুষ যখন একেবারে আদিম যুগে ছিল, তখন মানুষ প্রকৃতিকে জানতো না, সে বিজ্ঞান জানতো না, সে আগুন আবিষ্কার করতে পারেনি। তার মস্তিষ্ক ছিল খুব মানে জটিলতা ছিল না, একেবারে সরল মস্তিষ্ক, তা দিয়ে কোনো কিছুকে বোঝার ক্ষমতা থাকে না। তার মস্তিষ্ক ক্রমশ জটিল এবং খুব কার্যকরী হলো যত সে শ্রমদান করেছে। শ্রমদানের মধ্যে তার হাত সুচারু হয়েছে, তার পা সুচারু হয়েছে, তার দেখার দৃষ্টিভঙ্গি এসেছে, তার মস্তিষ্কে মানে ধারণ করার ক্ষমতা বেড়েছে, বিভিন্ন বোঝার ক্ষমতা বেড়েছে। তখন দেখা যেত একটা হয়তো বন্য প্রাণী, তাকে শিকার করার জন্য মাসের পর মাস ছুটত কিছু মানুষ, এবং একটা সময় ধরে মাসের পর মাসে লড়াই করে একটা বন্য প্রাণীকে সে হত্যা করলো। এবং হত্যা করার পরে সেই যে তার বিজয়, শ্রমের বিজয় বার্তা, সেই শ্রমের বিজয় বার্তাকে সে প্রকাশ করার জন্য চারপাশে তার অনেক মানুষ এক হতো। তারা কেউ নানা রকম ভাবে সে মানে কণ্ঠ দিয়ে সে গানের মতন করে হয়তো একটা কিছু অভিব্যক্তি জানাচ্ছে, আনন্দের অভিব্যক্তি, সেটা পরে গান হয়ে গেল। বিনোদন দায়বদ্ধতা আত্মঘাতের উপরে হাঁটতেই হবে। কারণ আগে আমরা দূরদর্শন বলতাম যে টিভি, মানুষ টিভি দেখছে, বাড়িতে সবকিছু পেয়ে যাচ্ছে, এখানে থিয়েটার দেখতে আসবে, এটা মনে হতো। আর এখন পকেটে মোবাইল, গোটা বিশ্ব হাতের মুঠো, লড়াইটা খুব শক্ত হয়ে গেছে থিয়েটারে। হ্যাঁ, সেখানে তো একটু সাজিয়ে গুছিয়ে থিয়েটার করা, একটু সুন্দর করে প্যান্ডেল করা, এই ব্যাপারগুলো থাকেই আর কি। যারা মঞ্চে থাকি তাদের সঙ্গে দর্শকের যে ইন্টারাকশন, এইটা যখন হবে, তখন কিন্তু থিয়েটার, এই দায়বদ্ধতা, বিনোদন সব মিলিয়ে একটা অন্য জায়গায় পৌঁছে যাবে, যখন থিয়েটার আমার কাছে একটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে। বিষয়টা মনে হয় দীর্ঘ একটা আলোচনার বিষয়।